গাজায় যুদ্ধবিরতির ২ মাস হতে চললেও বাস্তবে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করেনি ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের ৬ সপ্তাহ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও তাও থমকে রয়েছে, যদিও ট্রাম্প বলছেন কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা শুরু হতে পারে। ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। শনিবার কাতারে শুরু হয়েছে দোহা ফোরাম, যেখানে গাজায় স্থায়ী শান্তি নিয়ে পদক্ষেপ নেবেন আলোচকরা। সম্মেলনের শুরুতেই কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার এখনই সময়। A ceasefire cannot be completed unless there is a full withdrawal of the Israeli forces, there is stability back in Gaza, people can go in and out, which is not the case. তুর্কির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় শান্তি ফেরাতে তার দেশ প্রস্তুত। Mission of ISF, we should be realistic and nuanced in expecting certain things from ISF because there are realities in the field. And I think our first objective in deploying ISF should be is to separate. এদিকে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে রাফা ক্রসিং নিজেদের মতো আবারও চালু করায় ইসরায়েলি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। এরই মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনার আগেই দেখা দিয়েছে নানা জটিলতা। হামাসকে গাজার শাসন ক্ষমতা ছাড়তে যে শর্ত দেওয়া হয়েছে তা মেনে নেবে না তারা, এমনকি বিদেশিদের উপস্থিতিও তারা মানতে নারাজ। এমন অবস্থায় গাজা যুদ্ধবিরতি নিয়ে নানা সংশয় থেকেই যাচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।